বাড়ির সবথেকে ছোট সদস্যের জন্মদিন। তো তাকে জন্মদিনে কি গিফট করবে? বা ধরো পাড়ায় কোনো জন্মদিনে যাবে, তাকে কি গিফট দেবে সেটা নিয়ে কনফিউশন? চলো আজকে দূর করে দেবো। এটার জন্য তোমাদেরকে কলকাতায় মেট্রো ধরে চলে আসতে হবে এসপ্ল্যানেড, আর সেখান থেকে চলে আসতে হবে ১ নম্বর গেট থেকে বেরিয়ে এই হগ মার্কেটের সামনে। শিম্পার মল আর হগ মার্কেটের দুটো গেটই একই জায়গায়, এরকম সামনে একটা অনেকটা বড় গ্রাউন্ডের মধ্যে এই জায়গাটাতে ভিজিট করতে পারো। এটা এসপ্ল্যানেডের একদম মিডিল পোর্শন, যেখানে মান্যবর, ট্রেন্ডস এই সব কিছু রয়েছে। এক্স্যাক্টলি ওই জায়গাটাতে এই পোর্শনটা পাবে। এই যে গিফটটা এখন দেখাবো, এটা যে কেউ ব্যবহার করতে পারো, বুড়ো থেকে বাচ্চা সবাই। এইটা হচ্ছে একটা ম্যাজিক স্লেট আছে, এটা ওই ট্যাবের মতো দেখতে, মানে এটাতে লেখার পর এটাকে আবার ইরেজ করে দেওয়া যাবে, এতটা সুন্দর এই জিনিসটা। এটা কিন্তু বড়রাও ব্যবহার করতে পারো। অনেক সময় আমরা অঙ্ক করার সময় রাফ টাফ করতে হয়, তো তার জন্য কিন্তু এই জিনিসটা ব্যবহার করতে পারো। সামনেই আসছে ভ্যালেন্টাইন্স ডে, আর সেই দিনে তোমার বয়ফ্রেন্ড যদি স্কুটিতে করে না ঘোরায় বা তোমার বয়ফ্রেন্ডের যদি স্কুটি না থাকে, তাহলে তাকে এই জিনিসটা গিফট করতে পারো। শোপিস হিসেবেও নিজের বাড়িতে নিয়ে যেতে পারো। তবে এটার প্রাইসটা এতটা বেশি কেন জানো? এটা মেটেলের তৈরি, মানে ধরো এটা যদি হাত থেকে পড়ে যায় বা উঁচু জায়গা থেকে পড়ে যায়, তাহলে এটা কিন্তু ভাঙার চান্স একেবারেই নেই। এরকম একটা জিনিস গিফট করো আর তার চোখের সামনে সারা দিন বলতে থাকো যে আমাকে কবে স্কুটিতে করে ঘোরাবে, দেখবে ডেফিনেটলি তোমায় ঘোরাবে। বাচ্চাদের জন্য তো এই বন্দুকগুলো নিতেই পারো। আর যদি তোমার কথা কেউ না শোনে, তাহলে সত্যিকারের বন্দুক না কিনে এখান থেকে একটা নকল বন্দুক তুমি কিনতেই পারো। এবার একেবারে একটা প্লাস্টিকের খেলনা দেখাচ্ছি। এগুলোর প্রাইস আবার অনেকটা কম, কারণ কি এগুলো পড়লেই একেবারে ৩-৪ হাজারটা টুকরো হয়ে যাবে। বাচ্চাদেরকে খেলনা গিফট না করে এই ধরনের পেন্সিল বক্সগুলো গিফট করতে পারো, যেগুলোর উপরে এবং নিচের পোর্শনটা একটু হার্ড ম্যাটেরিয়ালের আছে, এবং কিছু কার্টুন ক্যারেক্টারের 3D যে পোর্শনটা আছে সেরকম পাবে। আশা করি এগুলো সবাই দেখেছো। এগুলোর প্রাইসটাও মেনশন করে দিলাম। যদি তোমার একদম টক্সিক লোকেদের সাথে কথা বলতে খারাপ লাগে, তাহলে এরকম একটা জিনিস নিতে পারো, এই ক্যাকটাসগুলো। এরা তোমার কথাই তোমাকে শোনাবে। আচ্ছা, এখানে এই কিচেন সেটগুলো, ডক্টর সেটগুলো, এগুলো সবই পেয়ে যাবে। এরকম মানে সমস্ত খেলনা পেয়ে যাবে। দেখতে পাচ্ছ এগুলো, কিন্তু এগুলোকে কি বলে আমি জানি না। একটু বড় বাচ্চা যারা আছে তাদেরকে এটা গিফট করতে পারো। আর এই টেডিগুলো, এই টেডি ডেতে কিন্তু এরকম ধরনের একটা টেডি তোমরা গিফট করতেই পারো তোমাদের পছন্দের মানুষকে। ওগুলোকে আবার ডলও বলে। বাট এই কোহিমিল গিয়ার সাইকেলগুলোও তোমরা পেয়ে যাবে। এরকম ধরনের সত্যিকারের গাড়ি লাগছে এগুলো দেখতে। আমার বাড়িতে যদিও গাড়ি নিয়ে খেলার লোক নেই, বাট আমি কিন্তু শোপিস হিসাবে এটা আমার বাড়িতে কিনে নিয়ে এসেছি। এবার দেখো এই কোরিয়ান পুতুলগুলোকে পেয়ে যাবে। এগুলো ছোট এবং চাবি রিং হিসাবে এগুলো ইউজ করতে পারো, ভীষণ সুন্দর দেখতে। আর এই হচ্ছে বাইক, এটা ধুমথ্রির বাইক লাগছে না কি লাগছে আমি জানি না, গাড়ির ব্যাপারে অতটা নলেজ আমার নেই। বাট বাইকগুলো কিন্তু দেখতে দারুণ লাগছে, মানে তোমরা দেখে ধরতেই পারবে না যে এগুলো আসল না নকল। এতটা সুন্দর, এতটা রিয়েল লাগছে জিনিসটা। তোমার বয়ফ্রেন্ড যদি ২ চাকার খিলাফে হয়, তাহলে তাকে এই জিনিসটা গিফট করো। অন্তত দিন রাত দেখে দেখে তার মাথাটা অন্তত খারাপ হয়ে যায়। এবার দেখো বাচ্চাদের জন্য এগুলো গিফট করতে পারো। বাচ্চারা এগুলো দেখলে জাস্ট পাগল হয়ে যাবে। আর ইভেন এখানে আমি ভিডিও করার সময় একটা জিনিস দেখলাম, বাচ্চারা এখানে এসে জাস্ট পাগলের মতো করছে। মা বাবাগুলো তো এদেরকে সামলে পারছে না। যাই হোক, এই জিনিসটাও দেখো, এটাও বাড়ির শোপিস হিসেবে রাখতে পারো। এটাও ভীষণ সুন্দর। আর এটা না ওই সেই একটা সিনেমা হয়েছিল, তাতে আমি এটা দেখেছিলাম, এই বাইকটা ওই মুন্না ভাই এমবিবিএস এর সিনেমাতে। আশা করি যারা দেখেছো তারা বুঝতে পারছো। এটাও দেখো, এটাও সেই দারুণ লাগছে। এই বাইকটাও মানে এত সুন্দর, পুরো রিয়েল বাইকের মতো লাগছে এগুলো। এটা একটা স্কুটি রয়েছে এবং এটাও কি সুন্দর লাগছে না, পুরো দেখে মনে হচ্ছে একদম রিয়েল। তো বাচ্চাদের নখগুলো যেহেতু ছোট ছোট হয়, ওদেরও মাঝে মাঝে ইচ্ছা হয় একটু লম্বা লম্বা নখ পরবো, তো বাচ্চাদের জন্য এই ফলস নেলগুলো তোমরা নিতে পারো। এটা রয়েছে একটা ফোন। খুব ছোট বাচ্চাদের হাতে আমরা ফোন যদি না দিতে চাই, তাহলে তাকে কিন্তু এরকম জিনিসগুলো দিতে পারি। এটাতে কিন্তু আবার খুব সুন্দর সুন্দর গানও হয়, মানে ওই ডায়াল করলে, নাম্বার ডায়াল করলে কিন্তু গানও শোনা যায়। এবার তো গেল মানে এই সমস্ত বাচ্চাদের কথা বললাম। যাদের বাড়িতে পেট আছে তারাও কিন্তু পেট ফ্রেন্ডলি কিছু এখানে টয়েস পেয়ে যাবে, যেগুলো তোমরা নিজেদের বাড়ির পেটের জন্য নিতে পারো। এখানে একটা পুলিশ গাড়ি রয়েছে। এই গাড়িগুলো একদম বেসিক গাড়ি। অনেক গাড়ি হয় না যে পেছন দিকে একটু সরিয়ে নিয়ে এসে তার ছেড়ে দিলে অনেকটা দূর চলে যায়, এগুলো সেই ধরনের গাড়ি। এটা একটা ডল হাউস আছে, মানে একটা
পুতুল আছে, তার শাওয়ার দেওয়ার জায়গা, মানে ছোট থেকে বড় পুতুল এর মধ্যে তোমরা পেয়ে যাবে। এটা একটা কিচেন সেট আছে, যেরকম প্রচুর খেলনার জিনিসপত্র পেয়ে যাবে। তো আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলো। দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে।